13ই জানুয়ারি 2026 রাশিফল নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু চন্দ্র নিচস্থ হবে, চন্দ্র 2 রাশিতে গোচর করবে। আজ কিন্তু শুক্রের রাশি পরিবর্তন, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। শুক্র কিন্তু একাধিক গ্রহ সংযোগ থেকে পরবর্তী রাশিতে গোচর করছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে প্রথম জেনারেল প্রেডিকশন করবো, যেটা রাশি লগ্ন থেকে একদম ভিন্ন হবে, কিন্তু সারাদিন 80 ভাগ সিচুয়েশনটা আপনি বুঝতে পেরে যাবেন কেমন যাচ্ছে। তারপরে কিন্তু আমরা রাশি লগ্নের আলোচনাটা এর সঙ্গে করবো। তো প্রথম যে বিষয়টা আজকে দেখতে পাচ্ছি, চন্দ্র যেহেতু আজকে তুলা রাশির ঘরে অবস্থান করছে এবং তুলা রাশির ঘরে চন্দ্র কিন্তু সকাল থেকে সন্ধ্যা অবধি থাকছে, তারপর বৃশ্চিক রাশি থেকে নিচস্থ হচ্ছে। তো একই দিনে দুই ফল, একই দিনে কিছুটা দুরকম পার্থক্য ঘটনা ঘটতো, বিশেষত আপনার মনস্তত্ত্বে। সকালটা একরকম গেছে, সন্ধ্যাটা একরকম গেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে বাড়ার সম্ভাবনা হরোস্কোপে বেশিই রয়েছে। আজকের দিনটা অবশ্যই আপনি যদি কিউরিসিটি থেকে কোনো কাজ করেন সেক্ষেত্রে ভালো। কোনো ব্যালেন্স কাজ করা, যেহেতু তুলা রাশি সিম্বল ব্যালেন্স, কোনো কিছু মাপঝোপ করা, ব্যালেন্স করা, বা কোনো ব্যক্তির মধ্যে একটা সমস্যা ছিল সেটা মিটিয়ে দিলেন, এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। তবে জেনারেলি বৃহস্পতি প্রভাব যেহেতু আছে, বৃহস্পতি বকরি আছে, তো এক্ষেত্রে আপনার যদি জানা থাকে বৃহস্পতি আপনার বকরি আছে জন্ম থেকে, আজকের দিনে খুব রিস্কি কাজগুলো করতে না যাওয়াই ভালো। এছাড়া বিদ্যাযোগ, উচ্চশিক্ষা, হায়ার স্টাডি, গবেষণা, রিসার্চ, এগুলোতে আপনি কিন্তু মোটের ওপর ভালো ফলই পাচ্ছেন। যেহেতু এখানে বৃহস্পতি প্রভাবিত দিন, গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, গুরুর মতকে গুরুত্ব দেবেন, হতে পারে গুরুর সান্নিধ্য, দেখা সাক্ষাৎ, এগুলো কিন্তু আজকের দিনে পেয়ে গেলেন। এবং আজকের দিনটা অবশ্যই বৃহস্পতি যেহেতু যে কোনো জিনিসকে বৃদ্ধি করে, ছোট থেকে বড় হচ্ছে বা কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু গেইন হচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু বৃহস্পতি তার সঙ্গে ভালোর সঙ্গে খারাপটা বৃদ্ধি করতে পারে, রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ ক্রিয়া, এগুলো কিন্তু কিছুটা বাড়ার ইন্ডিকেশন হরোস্কোপে রয়েছে। এর বাইরে সাধারণভাবে আমি এটুকু বলবো, যে কোনো কিছু অনলাইন কাজকর্মগুলো ভালো যাবে, যাত্রামূলক কাজকর্মগুলো ভালো যাবে। বৃহস্পতি প্রভাব থাকার জন্য কর্ম সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সুফল পাবেন। তবে বৃহস্পতি বকরি থাকলে আপনার জন্মছকে মানুষের মধ্যে রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ ক্রিয়া বাড়তে পারে, যেটা যখন পেলেন সেটা তো ভালো, যেটা পেলেন না সেটা নিয়ে কিন্তু আপনার মনে প্রচন্ড অস্থিরতা কাজ করতে পারে। এর বাইরে আমি এটুকু বলতে পারি, চন্দ্র নিচস্থ হলে সর্দি, কাশি, ধাত ইত্যাদি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। নচেত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার হেলথ ওয়াইজ কিন্তু ঠান্ডা লাগার ধাত ইত্যাদি এগুলো সন্ধ্যা থেকে চন্দ্র নিচস্থ হলে বাড়বেই, এই বিষয়টা খেয়াল রাখা দরকার। এবার দেখা যাক অন্যান্য বিষয়গুলোতে। দেখুন আজকে প্রথম যে বিষয় সেটা হচ্ছে ব্যক্তিগত বিষয়গুলোতে অবশ্যই বৃহস্পতি প্রভাব বেশি থাকার জন্য সেইগুলো এগোতে পারে, কিন্তু কোনো সমস্যা এলে পিতা, গুরুজন, এদের বিষয়টাই আপনার সবার আগে মাথায় আসা যোগ। এছাড়া আমি এটা বলবো, আজকের দিনটায় সাধারণত পেটের গোলমাল, লিভার, কিডনি রিলেটেড সমস্যা, এগুলো বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু কিছুটা প্রবলেমের কারণ হতে পারে। এবার আমাদের দেখতে হবে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ এবং রং এবং সংখ্যা তত্ত্ব। দেখুন আজকের দিনে প্রথমত রঙের কথা আসা যাক। আজকের দিনে কিন্তু রং এবং সংখ্যা এই দুটো ক্ষেত্রে যদি দেখি, আজকের দিনে কিন্তু সাদা রং এবং 2 সংখ্যা এবং হলুদ রং এবং 3 সংখ্যার প্রভাব দেখতে পাবো। হলুদ রং এবং 3 সংখ্যার মধ্যে অবশ্যই জ্ঞান, প্রজ্ঞা, বিকাশ এবং কিছু বিষয় বিবাদ অশান্তি ছাপ থাকতে পারে। সাদা রঙের মধ্যে অবশ্যই আপনার এখানে শ্বেত শুভ্র বিষয়গুলো, নতুন কিছু শুরুয়াত, এগুলো কিন্তু থাকতে পারে। কিন্তু এখানে সাদা রঙের ভেতরে কিছু আবেগ, কল্পনা, অতিরিক্ত আবেগ সেখানে কিন্তু লুকিয়ে থাকতে পারে। তো এই রঙগুলো যদি কারোর ড্রেসে বা কোনো জায়গায় দেখেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। কোন লগ্ন, কোন রাশি কি রং ব্যবহার করবেন? প্রথমত বলবো মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল, হলুদ এবং পিঙ্ক কালার, সাদা রংটি ব্যবহার করতে পারেন সন্ধ্যার দিক থেকে। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, সবুজ এবং অবশ্যই আকাশি রংটি। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা সন্ধ্যার আগে অবধি, তার আগে কিন্তু বা তার আগে পরে কিন্তু হলুদ, নীল আপনি ব্যবহার করতে পারেন। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা কিন্তু লাল এবং হালকা হলুদ ব্যবহার করবেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে সাদা, অফ হোয়াইট, পিঙ্ক, মেরুন এবং আকাশি এবং কালো রংটি ব্যবহার করতে পারেন। এখানে বৃশ্চিকের মাফ করবেন, তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং পিঙ্ক এবং আকাশি রংটি ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, নীল, পিঙ্ক এবং সবুজ, হালকা হলুদ ব্যবহার করবেন। এখানে কিন্তু ধনুর ক্ষেত্রে হালকা হলুদ, ডিপ হলুদ, নীল সাদা সন্ধ্যার আগে অবধি, তারপর অবশ্যই কিন্তু লাল রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, ক্রিম কালার, অফ হোয়াইট এবং আকাশি। কুম্ভের ক্ষেত্রে সাদা, হলুদ, সবুজ, লাল ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে হলুদ, সবুজ এবং নীল ব্যবহার করা যেতে পারে। রঙগুলি অবশ্যই লগ্ন শুভাশয়কে প্রযোজ্য, লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে বিশাখা, বৃহস্পতির নক্ষত্র। তো জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি যদি বিশাখা, অবশ্যই কিন্তু এখানে পূর্ব ভাদ্রপদ এবং অবশ্যই এখানে কিন্তু আমরা যদি দেখি আজকের নক্ষত্রের মধ্যে অবশ্যই এখানে যে নক্ষত্রটি হয় এবং অবশ্যই সেটা হচ্ছে পুনর্বসু, তাহলে দিনটা ইমোশনাল কাটবে এবং
এবং খুব আবেগপূর্ণ কাটবে, কিন্তু এই নক্ষত্রগুলো যদি আপনার রাশির নক্ষত্র হয় তাহলে পজিটিভ যাবে। তেমনই আজকে সারাদিনে যে নক্ষত্র ভালো ফল পাবে তা হচ্ছে আদ্রা, সাথী, শতবিশা, 3 রাহু নক্ষত্র, এরা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। ভালো ফল পাবে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা আছে। বুধের নক্ষত্র অবশ্যই অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী ভালো ফল পাবে। অপরদিকে কিছু বাধা বিপত্তি থাকবে বা কিছু সমস্যা থাকবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এবং কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যখন যেটা বললাম সেটাই ফলো করবেন। এবার শুরু করছি আজকের আলোচনা। আপনারা অবশ্যই লগ্ন রাশি ভিত্তিক, যদি লগ্ন জানেন লগ্নটাই ফলো করবেন, না জানলে রাশি ভিত্তিক দেখবেন। আসা যাক মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু এখানে সপ্তম এবং দিনের শেষে অষ্টমে। চন্দ্র যেহেতু চতুর্থপতি, বাড়ির কাজ, পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজগুলো রাতের জন্য ফেলে রাখবেন না, সেখানে কিছু গোলযোগ বিভ্রান্তির সৃষ্টি হবে। বক্রী বৃহস্পতির প্রভাব আছে আপনারা জানেন, ফলত কিছু বিষয় আপনাদের খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু অ্যাভারেজ থাকতে পারে। সামাজিক যোগাযোগ শুভ, কর্মভাব শুভ, ব্যবসার ক্ষেত্রে মোটের উপর পজিটিভ ভাইব্রেশন থাকবে। গ্রহদের ট্রানজিট যেহেতু আজ অবশ্যই শুক্রের ট্রানজিট যেহেতু আজ, তো সুখ স্বাচ্ছন্দ্য বিনোদনের ক্ষেত্রে একটু আপনার নতুন সংযোগ যোগাযোগ আসতে পারে। কর্মভাবে শুক্রের প্রবেশ চাকরি ক্ষেত্রে নতুন সম্ভাবনা আনতে পারে। কিন্তু আজকের দিনে অবশ্যই কিন্তু ইলেকট্রনিক্স জিনিস কেনাকাটির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে কিনবেন, স্পেশালি সন্ধ্যার দিকটা এটা মাথায় রাখবেন। আপনার স্বামী স্ত্রী কেরিয়ার জীবনে কিছু উন্নতির ঘটনা ঘটতে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে দিনটা মোটের উপর ভালো যাবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে। সন্ধ্যার দিকে কিছু মায়ের হেলথ নিয়ে সমস্যা, পরিবারের কারো হেলথ নিয়ে সমস্যা আসতে পারে। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই শুক্রের ট্রানজিটের দরুন কিছু জায়গায় একটু কারোর সঙ্গে মতনামিল হতে পারে, কিন্তু জেনারেল লাভ বজায় থাকবে। সরাসরি চন্দ্রের ঋষি লগ্নে থাকার জন্য ছোটখাটো বিষয় একটু ভাবাবেগ তাড়িত হবেন, একটু আবেগ, ছোটখাটো বিষয় আপনার বেশি কাজ করবে, সেগুলো আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া পার্সোনাল কাজ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিগত কাজ, এই ধরনের কাজগুলোতে অবশ্যই আপনি কিন্তু সকালের দিকটা ভালো ফল পাবেন। এর বাইরে স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা আমি ভালোই বলবো। পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা মোটের উপর কিন্তু যথেষ্ট ভালো যাবে। এবং আজকের দিনটায় আমি অবশ্যই সেকেন্ড ম্যারেজের কানেকশন কিছু দেখতে পাচ্ছি। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আপনার কোনো মামলা মোকদ্দমা চলে তার নিষ্পত্তির একটা সম্ভাবনা হরোস্কোপে দেখা যাচ্ছে। চন্দ্র সমসপ্তমে থাকার জন্য দুধ, জল, খাদ্যদ্রব্যের কাজ কারবারগুলো মোটের উপর ভালো যাবে। স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন। আর এখানে চন্দ্র যেহেতু অষ্টমে যাচ্ছে, সন্ধ্যার দিকে কিছু বিষয় আমি বলবো মনক্ষুণ্ণতা, মনের ভেতর কিছু অজানা কিছু বিষয় থাকলে সেগুলো মনকে একটু প্রভাবিত করবে। ঘুমের পরিমাণ একটু বাড়তে পারে। অবশ্যই 25-26 তফাৎ এবং আপনার যেগুলো দেখে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে দেখুন শুক্রের রাশি পরিবর্তন আর চন্দ্র ষষ্ঠে, হেলথ ওয়াইজ আজকের দিনটা একটু খেয়াল রাখতে হবে, গুরুজনদের হেলথের বিষয়টা। তবে নতুন কিছু সংবাদ, শুভ খবর, ভালো কিছু সংবাদ এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের জায়গায় আজকের দিনটা আবেগপূর্ণ। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, তবে গ্রহদের ট্রানজিট যেহেতু আসন্ন পরপর হচ্ছে, প্রেমের ক্ষেত্রে যারা বর্তমান সময়ে সমস্যা ফেস করছেন আগামী দিন থেকে বা অবশ্যই এই সপ্তাহের পর থেকে ভালো ফল পেতে শুরু করবেন। আজকের দিনটা অবশ্যই মায়ের হেলথ নিয়ে খেয়াল রাখতে হবে। কর্মভিত্তিক ভালো দিনটা, কাজের ক্ষেত্রে কিছু যোগাযোগ, নতুন উন্নতি থাকবে, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে আজ যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে একটু সচেতন ভাবে এগোবেন, যেহেতু বৃহস্পতি অষ্টম প্রতি এবং অবশ্যই একাদশ প্রতি, কিছু ইচ্ছা পূরণ আজকের দিনে হবে, কিছু চেঞ্জ হতে পারে। পারিবারিক অসুস্থতাগুলো একটু খেয়াল রাখবেন। সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যেতে পারে। এখানে অবশ্যই ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে দিনটা ভালো যেতে পারে। সন্ধ্যায় চন্দ্র নিচস্থ হচ্ছে আপনাদের সপ্তমে, দাম্পত্য জীবনে অনুভূতি প্রবণ বা আবেগ প্রবণ বিষয়গুলো অনেক অংশে বেড়ে যেতে পারে। এবং যদি কোনো কমিউনিকেটিভ কাজ থাকে, কোথাও যেতে হবে, ঘুরতে হবে ইত্যাদি, সেইগুলোতে কিছুটা আপনি বাধাপ্রাপ্ত হতে পারেন সন্ধ্যার দিকে। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো আপনি স্বাভাবিক ফল পাবেন। তবে দাম্পত্য ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কাস্টমার, ক্লায়েন্ট এদের সঙ্গে কিছু বিষয় একটু মতান্তর হওয়ার সম্ভাবনা আছে। অল্প কথায় কাজ সারবেন, হিসাব নিকাশের বিষয় একটু খেয়াল রাখবেন। কোর্ট কাচারি ম্যাটার থাকলে চোখ কান খোলা রাখবেন। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। বুকিং নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি মিথুনের অবস্থান করছে। এখানে চন্দ্র সরাসরি আপনাদের লগ্ন বা রাশির এখানে পঞ্চম ভাবে এবং দিনের শেষে ষষ্ঠে যাচ্ছে। দিনের শেষের জন্য কোনো কাজকে ফেলে রাখবে না। শুক্র যেহেতু প্রবেশ করছে অষ্টম ভাবে, আজকের দিনে মানসিক চাহিদা, ইচ্ছা, শখ এগুলো পূরণের ক্ষেত্রে কিছু জায়গায় আপনার চেঞ্জ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে কিছু নতুন সমস্যা আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। তবে কিছু ইনলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর সূচনা হতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। হালকা হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার। এখানে
সিনেমা মিডিয়া, ফিল্ম মিডিয়া যারা আছেন ভালো ফল পাবেন। লগ্নস্থ বৃহস্পতি থাকার জন্য এবং বৃহস্পতি বক্রী থাকার জন্য কিছু সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ততা থাকবে। তবে জেনারেলি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে। কর্মক্ষেত্রে নতুন সংযোগ আসতে পারে। বৃহস্পতি বক্রী থাকলে আপনার সিলি মিস্টেক এবং মাথা গরম এই দুটো কিন্তু বেশি হবে। দাম্পত্য জীবন স্থিতিশীল মোটের উপর থাকছে। তবুও আমি বলবো পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। সন্তান যারা ক্যারি করে আছেন তাদের হেলথ কনসাস থাকা দরকার, বা ছেলে মেয়ের হেলথ ইস্যু থাকবে সেদিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। গুপ্ত অর্থ প্রাপ্তি, সম্পদ এগুলোর যোগ আছে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ ট্রান্সফার হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনে লগ্নস্থ বৃহস্পতি প্রভাব আপনার ভেতরে কিছুটা অহংকার, হাম্বড়া এই ভাবে এগুলো নিয়ে আসবে। তবে বৃহস্পতি চেষ্টা বল বাড়ানোর জন্য কোনো কাজ সংক্রান্ত বিষয় বা কর্ম সংক্রান্ত বিষয়ে মরিয়া চেষ্টা করতে আমরা মিথুনকে দেখবো। বিস্তারিত জানতে অবশ্যই 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নিচস্থ হচ্ছে সন্ধ্যায়। সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলা ভালো। দ্বাদশস্থ বৃহস্পতি কানেকশন একটু দূরের যোগাযোগগুলোকে সংযুক্ত করবে। স্বাস্থ্য অনুযায়ী দিনটা কিন্তু খুব স্ট্রং নয়। শুক্রের ট্রানজিটটা সপ্তমে হচ্ছে। গৃহবাড়ি, আপনার পার্সোনাল সমস্যা থেকে কিছুটা কিন্তু এখানে মুক্তি পাবেন। এবং অবশ্যই কর্কট লগ্ন সাপেক্ষে এই সময় কিন্তু কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, যাত্রা, ভ্রমণ এগুলো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয় থেকে আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। সর্দি কাশির ধাত থাকলে সামান্য খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো, কিছু সুযোগ সুবিধা, নতুন সংযোগ আসবে। দাম্পত্য যোগাযোগ গুলো ভালো হবে। তবে শুক্রের যেহেতু রাশি পরিবর্তন আছে, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে একটু প্রি প্ল্যান বা ভাবনা চিন্তা করে কিনবেন। কিছু বিষয় শুক্রের ট্রানজিট যেহেতু সপ্তমে হচ্ছে, তো আপনার স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। চন্দ্র পঞ্চমে যাচ্ছে এবং নিচস্থ হচ্ছে সন্ধ্যায়। চন্দ্র পঞ্চমে গেলে আপনার ক্রিয়েটিভিটি, আপনার আর্টিস্টিক ট্যালেন্ট এগুলো বাড়বে। কিন্তু নিচস্থ হওয়ার জন্য কিছুটা শারীরিক ক্ষেত্রে দুর্বলতা, ক্লান্তি এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগী, সেন্সিটিভ, বিশেষত সন্ধ্যার দিকটা প্রেমজ বিবাহ, তবে কানেকশন হরোস্কোপে রয়েছে। যে কোনো দূরের কাজগুলো ভালো ফল পাবেন। সাধারণ খরচগুলো বাড়বে। আর এটা বোধহয় বললাম গুরুজনদের হেলথে, বিশেষত পিতা পিতৃস্থানীয় ব্যক্তির হেলথের দিকটা জেনারেলি একটু নজর রাখা প্রয়োজন। আয়ভাব মোটার উপর শুভ, আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি যোগ আমরা দেখতে পাচ্ছি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং মাসিক রাশিফলটা ফলো করবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু সিংহর ক্ষেত্রে। সিংহর ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই তৃতীয় এবং অবশ্যই সন্ধ্যায় চতুর্থে। সর্দি কাশির ধাত থাকলে বাড়তে পারে। একাদশস্থ বৃহস্পতির কানেকশন আপনাকে আর্থিকভাবে কিছুটা সমৃদ্ধশালী, নতুন সুযোগ এবং আর্থিক ক্ষেত্রে কিছু বিষয় প্রয়াসী এখানে কিন্তু করতে পারে। নতুন অর্থপ্রাপ্তির যোগ এখানে কিন্তু বৃহস্পতি আনতে পারে। নতুন সন্তান থেকে শুভ ফল পাবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে বকরি বৃহস্পতি থাকলে একটু মতপার্থক্য থাকতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। শুক্র যেহেতু ষষ্ঠে প্রবেশ করছে, অবশ্যই প্রথমেই যেটা মাথায় রাখতে হবে, শুক্র ষষ্ঠে প্রবেশ করার জন্য আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়, ট্রান্সফারশিপ এবং নতুন কাজের ক্ষেত্রে সন্ধান আসতে পারে। ভাই বোনের সঙ্গে বা প্রতিবেশীদের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রের যেহেতু ট্রানজিট আজ, ছোটখাটো বিষয় আমি বলবো কর্ম সংক্রান্ত বিষয় বাকবিতণ্ডা এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো। স্কুলের পড়াশোনা সন্ধ্যার দিকে অমনোযোগের ধারটা কিছুটা কিন্তু বাড়বে। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে জেনারেলি কিন্তু আপনি ভালো ফল পাবেন, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। এবং আজকে সারাদিনের মধ্যে বিশেষত আপনি কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশন এগুলো কিন্তু করতে পারেন, সমস্যা নেই। তবে এটা খেয়াল রাখবেন শুক্রের ষষ্ঠস্থ প্রভাব মহিলাদের সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদকে এড়িয়ে চলতে আমি বলবো। নিজে মহিলা হলে ওটা ফলো করবেন। ব্যবসার স্থান শুভ, ভালো ব্যবসার জায়গাটা ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে পারিবারিক বিষয় নিয়ে কিছু মনক্ষুণ্ণতা থাকলে সেটা সন্ধ্যার দিকে একটু বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা অবশ্যই এই মাসের মাসিক রাশিফলটাকে আপনাকে দেখার পরামর্শ দেবো। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয়, বেশিরভাগটাই দ্বিতীয় থাকছে এবং বৃহস্পতির প্রভাবে পড়া ভিত্তিক দিকটা ভালো। কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু নতুন সংযোগ হতে পারে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন। শুক্রের ট্রানজিট আসন্ন এবং শুক্র দিয়ে পঞ্চমে প্রবেশ করছে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ঘনিষ্ঠতা যেমন বাড়বে, অবশ্যই আপনার আবেগ অনুভূতি অত্যন্ত বাড়বে। নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল অবশ্যই থাকছে। শুক্রের প্রভাব যেহেতু এখানে যেহেতু ট্রানজিটের জন্য থাকছে, তো সেক্ষেত্রে কিছু কাজ একটু বাধার মধ্যে দিয়ে এগোবে। আদারওয়াইজ আজকের দিনটা মোটের উপর অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। চন্দ্র তৃতীয় থাকার জন্য কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো। গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। বৃহস্পতি প্রভাব থাকার জন্য আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু আর্থিক উন্নতি এগুলো হতে পারে এবং গৃহ লোন বা কার লোন এগুলো প্রাপ্তির ক্ষেত্রে ভালো। কিন্তু একাদশপতি চন্দ্র এখানে দ্বিতীয় ভাবে থাকার জন্য আপনার বিশেষ শখের, বিশেষ প্রয়োজনে, হই হুল্লোড় অনুষ্ঠানে কিছু অর্থ ব্যয় হয়ে যাওয়ার যোগ আছে। অফিসের উচ্চপদস্থ কর্মী এদের সঙ্গে কিন্তু বাদা অনুবাদে জড়াবেন না। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গেও কিন্তু লড়ে এই মুহূর্তে খুব একটা স্ট্রং রেজাল্ট আজকে নাও পেতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই দেখতে হবে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর অবশ্যই
আজকের দিনের পর থেকে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি ফিল করবেন। দাম্পত্য বিষয়ে বৃহস্পতি বক্রী থাকলে একটু খুঁটিনাটি অশান্তি দিতে পারে। চলে এলাম আমরা সরাসরি কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। তুলার অধিপতি শুক্রের ট্রানজিটের জন্য শরীর স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। লগ্নে চন্দ্রের অবস্থান আপনাকে কিন্তু কর্মমুখী করবে, কাজের জায়গায় যোগাযোগ আসবে। বৃহস্পতি প্রভাব থাকার জন্য কম্পিটিটিভ এক্সাম পরীক্ষাগুলো থেকে ফল ভালো আসতে পারে, কিন্তু বৃহস্পতি বক্রী থাকলে এবং আজ যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু চোখ কান খোলা রেখে পরীক্ষা দিতে হবে। মাইনর সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশিই থাকছে। বিদ্যাযোগ শুভ, কর্মযোগ শুভ, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, দাম্পত্য সুখে ভালো ফল পাবেন। শুক্রের ট্রানজিটের জন্য সিভিল মামলা, কোর্ট কাছারি বিষয়গুলোতে ভীষণভাবে একটু তদারকি করবেন। খুব ছোটখাটো বিষয় একটু ভুল চোখ হয়ে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অনলাইন কাজগুলো ভালো যাবে, টেকনিক্যাল প্রফেশনে ভালো ফল পাবেন। চন্দ্র যেহেতু এখানে লগ্ন এবং দ্বিতীয় বাস করছে, সন্ধ্যার আগে বেশি কিছু অপরচুনিটি সুযোগ আসতে পারে, সন্ধ্যায় কিছু খরচ বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু সন্ধ্যাকালীন বিষয়ে দুর্বল যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন অফলাইন জেনারেল কাজগুলোতে মোটের উপর ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির ক্ষেত্রে যে দিনটা অবশ্যই কিছুটা পরিবর্তন, স্বাদ বদল যাকে বলি সেটা হবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আর আমি এটা বলতে পারি, চন্দ্র যেহেতু লগ্নের উপর দিয়ে পাস করছে, খুব সামান্য সামান্য বিষয়গুলো মনে একটু বেশি প্রভাব বিস্তার করবেই। এবার আপনারা অবশ্যই মাসিক রাশি বলে ফলো করবেন। আসা যাক বৃশ্চিকের ক্ষেত্রে। লগ্নে প্রবেশ করছে চন্দ্র সন্ধ্যায়, তার আগে দ্বাদশে বৃহস্পতির কানেকশন। অবশ্যই স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। শুক্র দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছে, অলসতা কিছুটা বাড়াবে। দূরের সংযোগগুলো তবে দেবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা দেবে। ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দেবে। কর্মভিত্তিক দিনটা খারাপ না, তবে কাজের ক্ষেত্রে সাডেন ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ বৃদ্ধি যেমন থাকছে, কর্মক্ষেত্রে অবশ্যই আপনার কিছু আর্থিকভাবে ভালো ফল পাওয়ার যোগ আছে। তবে এই মুহূর্তে যেহেতু শুক্রের ট্রানজিট, বিদেশ যাত্রা, দূরযাত্রা বা শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো সূচনা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ঘুরে ফিরে যারা কাজ করেন ভালো ফল পাবেন। তবে এখানে লগ্নে চন্দ্র যখন প্রবেশ করবে অর্থাৎ সন্ধ্যায়, এই সময় সর্দি কাশি ধাত ইত্যাদি এগুলো কিন্তু বাড়তে পারে। তার আগে কিছু কিছু পয়েন্ট একটু মায়ের সঙ্গে বা মাতুলালার সঙ্গে এদের সঙ্গে কিছু মতের অমিল হতে পারে। সবথেকে অষ্টমের কানেকশন আজকে দিন বৃহস্পতি। সন্তানের হেলথ নিয়ে সমস্যা থাকলে খেয়াল রাখবেন। আগে থেকে প্রেমে বিবাদ চলে বিষয়টা খেয়াল রাখবেন। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে অতটা সমস্যা থাকবে না। আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে দিনটা যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অবশ্যই মায়ের মতকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। লোয়ার অর্গান ডিজিজ থাকলে এই ধরনের সমস্যা একটু বাড়তে পারে। চলে এলাম আমরা সরাসরি কিন্তু ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির একাদশ এবং দ্বাদশে। সরাসরি আমি বলবো সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলা ভালো। সন্ধ্যায় চন্দ্র নিচস্থ এবং বৃহস্পতি প্রভাব থাকার জন্য মুড সুইং অল্পেতে কিন্তু রাগ জেদ পোষণ করে ফেলা এগুলোর সম্ভাবনা থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, অনলাইন কাজগুলো ভালো যাবে, টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো ভালো যাবে। সম্পর্ক, প্রেম, প্রণয়, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর পজিটিভ থাকবে। বৃহস্পতি কিন্তু ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি দেবে। পাইকারি ব্যবসা, যে কোনো ধরনের খাদ্যদ্রব্য ব্যবসাগুলোতে ভালো ফল পাবে। শুক্র যেহেতু ট্রানজিট করছে দ্বিতীয় কিছু নতুন আর্থিক সম্ভাবনাকে বৃদ্ধি করবে। অর্থনৈতিকভাবে চলতে থাকা লোন ইত্যাদি সমস্যা এগুলো থেকে জটিলতার অবসান দেবে। তবে শুক্র দ্বিতীয়ভাবে কিছু মন খুলে খরচ করে দিতে পারে যদি ট্রানজিটের জন্য, অবশ্যই খেয়াল রাখবেন। চন্দ্র যেহেতু একাদশ ভাবে আছে, বিদ্যা জ্ঞান, যে কোনো হায়ার স্টাডি অ্যাডমিশন এগুলোর ক্ষেত্রে মোটের উপর ভালো ফল পাবেন। তবে চন্দ্র সন্ধ্যায় যেহেতু দ্বাদশে পাস করবে, যাদের যে কোনো শারীরিক সমস্যা হঠাৎ করে চলছে সেগুলো কিন্তু বাড়তে পারে। মেন্টালি কিছু স্ট্রেস বা ইত্যাদি কিছু চলে সেটা কিন্তু বাড়তে পারে। শুক্রের ট্রানজিট যেহেতু দ্বিতীয়ভাবে হচ্ছে আপনাদের লগ্ন থেকে, তো কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক সম্পদ সম্পত্তি এই ধরনের প্রাপ্তি যোগগুলো আজকের দিনে কার্যকর হচ্ছে। তবে এটাও খেয়াল রাখতে হবে, যেহেতু চন্দ্র একাদশে থাকছে এবং আপনাদের পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, সন্তানের পরামর্শকে বিশেষভাবে গুরুত্ব দেবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এদিকটা একটু সচেতন থাকবেন। জেনারেলি আজকের দিনটা সন্তান বিষয়ে গুড রেজাল্ট একটা পাওয়ার জায়গায় হরস্কোপে থাকছে। তবে বৃহস্পতি প্রভাব যেহেতু সপ্তমে আছে, দাম্পত্য ক্ষেত্রে ছোটখাটো বিষয় তিল থেকে তাল করবেন না, আদারওয়াইজ আজকের দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরের সাপেক্ষে অবশ্যই চন্দ্র অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি সরাসরি, কিন্তু এখানে চন্দ্র আপনাদের রাশির দশম এবং একাদশে। মোটের উপরে যে দিনটা ভালো, প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, কিন্তু খরচ প্রবণ দিন, ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৃহস্পতি ষষ্ঠে থাকার জন্য কোনো সুপ্ত রোগ বা যে রোগ মাঝে মাঝে মাথা চাড়া দেয় বৃহৎ আকারে, সেই ধরনের বিষয়গুলো কিছুটা থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, ব্যবসার ক্ষেত্রে দিনটা শুভ যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল দূরের ব্যবসা, কমিউনিকেটিভ ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো করতে পারেন। চন্দ্র যেহেতু আপনাদের সরাসরি কর্মভাবে আছে, শুধু অফিসের কাজকর্ম না, বাড়ির কাজ, ব্যবসার কাজ, ব্যক্তিগত কাজ, পার্সোনাল কাজ এই দিকে কিন্তু মানসিকতা মজে থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে
এটা খেয়াল রাখবেন। চন্দ্র কর্মভাবে ভাবুক প্রবণতা দেয়, কল্পনা এবং কর্ম যাদের এক সূত্রে বাঁধা তাদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। অন্যদের ক্ষেত্রে একটু হলেও আপনার সময় অপচয় হচ্ছে, এটা কিন্তু হতে পারে কর্মজগতে বিশেষত। জেনারেলি আজকের দিনটায় আপনার শুভ কাজ শুভ অনুষ্ঠান করা যেতে পারে, বিদেশ যাত্রার সংবাদ আসতে পারে, উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে বলবো প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে শুক্র যেহেতু লগ্নে প্রবেশ করছে, প্রেমের ক্ষেত্রে স্বচ্ছতা ঘনিষ্ঠতা গুলো বাড়বে, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে, প্রেম শত্রু নাশ হওয়ার যোগ হরস্কোপে দেখতে পাচ্ছি, এবং সন্তান ভাবের ক্ষেত্রে কিছু শুভ ফল আসতে পারে। এছাড়া অন্য বিষয়গুলো জানতে 2025-26-এর তফাৎ, এই মাসের মাসিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। দাম্পত্য জীবন আজকের দিনে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, তবে শান্তিপূর্ণ ঘুমের অভাব কিছুটা থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু নবম এবং দিনের শেষে দশমে। বৃহস্পতি প্রভাব থাকার জন্য ইচ্ছা মানসিক মনোবাঞ্ছা পূরণ হবে, তবে বকরি বৃহস্পতি যেহেতু আছে, কিছু উল্টোপাল্টা খাতে ইনভেস্ট খরচ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা একটু মেপে চুপে বলার চেষ্টা করবেন। শুক্র প্রবেশ করছে দ্বাদশে, সন্তানের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন, দূরযাত্রার প্রবণতা থাকতে পারে, গুরুজনদের হেলথ বিষয়টা খেয়াল রাখবেন। শুক্র দ্বাদশ এমনি খারাপ ফল দেবে না, কিছু নতুন সংযোগ, দূরের সংযোগগুলো আনতে পারে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে সম্পর্ক দিকটা ভালো, নতুন প্রেমের যোগাযোগ আছে, তবে শুক্রের যে দ্বাদশ গোচর সেটা কিন্তু কিছু ক্ষেত্রে কোনো ভুল প্রেম ইলিগাল অ্যাক্টিভিটিস কে এই সময় সূচিত করতে পারে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে, রাতের দিকে কাজের এনার্জি কিছুটা কমতে পারে, তাই রাতের জন্য কোনো ইম্পর্টেন্ট কাজকে কিন্তু ফেলে রাখবেন না, সে অফিসের কাজ হোক আর বাড়ির কাজ হোক। এখানে বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল থাকলেও সন্ধ্যা বা তার পরবর্তী সময়টায় অবশ্যই সেটা নেতিবাচক কিছুটা থাকতে পারে। আর এখানে আপনার ব্যক্তিগত চাহিদা, ইচ্ছা পূরণ, কেনাকাটি গুলো হতে পারে। প্রিন্টিং মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, প্রেস মিডিয়া যারা আছেন ভালো যেতে পারে, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মগুলো ভালো যাবে, এবং এখানে পারিবারিক কাজকর্মগুলোতে গুড রেজাল্ট পাবেন। দেখুন, যেহেতু বৃহস্পতি প্রভাব, প্রেমের ক্ষেত্রে একটু ছোটখাটো বিষয় থেকে ঝামেলা, সামান্য কিছু বিষয় থেকে তিল থেকে তালা হওয়া, এগুলো কিন্তু হতে পারে। এই বিষয়টা অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। 25-26-এর তফাৎটা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, চন্দ্র অবস্থান করছে মীন লগ্ন রাশির ক্ষেত্রে অষ্টম ভাবে, এবং দিনের শেষে সে নবমে যাচ্ছে, নিচস্থ হচ্ছে। অষ্টম ভাবস্থ চন্দ্র কিছুটা ভাবনা চিন্তা এগুলোকে বাড়ায়, অষ্টম ভাব সাডেন চেঞ্জ হতে পারে। শুক্রের ট্রানজিট যেহেতু আপনাদের রাশির একাদশ হচ্ছে, এই সময় শুক্র কিছু আপনাকে প্রাপ্তি দেবে, কিছু গেইন দেবে, কিছু আপনাকে আনএক্সপেক্টেড আটকে থাকা কাজে অগ্রগতি দেবে। তবে শুক্র যেহেতু একাদশে আজকের দিনে ট্রানজিট করছে, কর্মসংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন, মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু জয়লাভের সংবাদ এগুলো কিন্তু পেতে পারেন। প্রেম প্রণয় সম্পর্কে কিন্তু দিনটা খুব ভালো নয়, কিছুটা চন্দ্র অষ্টমে থাকার জন্য মত পার্থক্য হতে পারে। সন্ধ্যার পরে ইমোশন, খুব হাই ইমোশন, যাতে নেগেটিভ ইমোশন হতে পারে, দুঃখ, আনন্দ, আবেগ, ভালো লাগা, মন্দ লাগা সবই থাকতে পারে, সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। পড়াশোনা মোটের উপর ভালো হলেও আজকের দিনে রুটিন মাফিক বা ডেইলি রুটিনের যে কাজগুলো সেগুলো কিন্তু কিছুটা পন্ড হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে কোনো গুপ্ত অর্থ প্রাপ্তি, গুপ্ত বিষয় জানা শেখা, এগুলোতে ভালো ফল পেতে পারেন। চন্দ্র জেনারেলি অষ্টমে থাকার জন্য সন্তানের হেলথ নিয়ে খেয়াল রাখতে হবে, মায়ের হেলথের বিষয়টা খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে আর্থিক ভাব শুভ, ব্যবসার ভাব শুভ, শুক্রের ট্রানজিটের জন্য নতুন কিছু খবরাখবর, কমিউনিকেশন, ট্রান্সফার অর্ডার এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে বাড়তে পারে। এবং এখানে এটা বলা যেতে পারে, আজকে চন্দ্র যেহেতু নবমে যাচ্ছে, সন্ধ্যার দিকে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখলো, ধার্মিক কাজ, কোনো শখ শৌখিনতার কাজ, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি গুলো থাকবেই, এবং অষ্টমস্ত চন্দ্র থাকার জন্য জেনারেলি আজকের দিনে জলবাহিত রোগ কিছুটা হওয়ার সম্ভাবনা হরস্কোপে দেখে যাচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় ভুগিয়ে যোগাযোগ করে নেবেন, খাওয়া দাওয়ার বিষয়টা একটু কন্ট্রোলে রাখবেন, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন।